আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো। গণিতের আরো একটি ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ ক্লাসটা দেখব, এটা গণিতের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর এই অধ্যায়টা তুলনামূলক অনেক বড়। এই অধ্যায়টা আমরা আজকে দেখবো সেটা হলো পরিমিতি। পরিমিতিতে টোটাল আমরা জানি গণিত বইয়ের 16 নম্বর অধ্যায়ের টোটাল 4টা অংশ আছে। একটা হলো 16.1 থেকে 16.4 পর্যন্ত। আজকে আমরা এই অধ্যায়ের যাবতীয় বোর্ড পরীক্ষায় বিগত 2015 সাল থেকে 2025 সালে যত এমসিকিউ আছে সবকিছু এই একটা ক্লাসে ইনশাআল্লাহ কভার করব। দেখো, এই অধ্যায় টোটাল অনেক টাইপের এমসিকিউ আছে। এখানে আমার হাতে একটা শীট দেখতে পাইতেছো। এই শীটটা ইনশাআল্লাহ ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দেওয়া থাকবো, যাতে তোমরা খুব সহজে এটা দেখে সলভ করতে পারো। দেখো, এখানে যদি আমরা দেখতে পারি, এখান থেকে পুরো এই 16 নম্বর অধ্যায় টোটাল 15টা টাইপের এমসিকিউ প্রতি বছর আসে। দেখো, আমি কিন্তু সুন্দরভাবে লিখে রেখেছি কত সালে কথা। যেমন সমবাহু উচ্চতা নিয়ে 19টা এমসিকিউ আসছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড 20টা এমসিকিউ আছে। এইভাবে এই অধ্যায়ে যাবতীয় যত এমসিকিউ আছে সবকিছু আমরা সুন্দরভাবে ঠান্ডা মাথায় সলভ করব। এই ক্লাস তোমার প্রিপারেশন যেরকমই হোক না কেন ভাইয়া, তুমি কিছুই পারো না ম্যাথ, তারপরও কোনো সমস্যা নাই। তুমি যদি এই ক্লাস করো ইনশাল্লাহ অবশ্যই এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আর বেসিক যত সূত্র আছে এগুলো নিয়ে তোমার আর কোনো প্রবলেম হবে না। তাহলে চলো শুরু করা যাক। সর্বপ্রথম একটা জিনিস আমরা যদি খেয়াল করি, আমরা যদি দেখি একটা জিনিস 16.1 এর ভেতর আমাদের আছে হলো সমবাহু ত্রিভুজ রিলেটেড ম্যাথ, তারপর আছে হলো সমদ্বিবাহু ত্রিভুজ রিলেটেড ম্যাথ, এবং দুইটা বাহু দেওয়া থাকে এবং একটা কোণ দেওয়া থাকে, কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে আগে আমরা সূত্রটা দেখবো। এরপরে এখানে যত লেটেস্ট বোর্ড প্রশ্ন আছে সবকিছু উঠানো আছে, সবকিছু আমরা একটা একটা করে সলভ করব। টেনশনের কোনো কারণ নেই ভাইয়া, তুমি খালি শুধু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই ইনশাল্লাহ তুমি সবকিছু সলভ করতে পারবা। দেখো, সর্বপ্রথম ভাইয়া সমবাহু ত্রিভুজ, আগে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো ভাইয়া, সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টা বাহুই সমান তাকে কি বলে ভাইয়া? সমবাহু ত্রিভুজ বলে। এটা আমরা সবাই জানি। সমবাহু ত্রিভুজ থেকে তোমার কি কি শিখতে হবে? 3টা সূত্র তোমার ভালোভাবে জানা থাকতে হবে। এক নাম্বার হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা। এক নাম্বারে কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্রটা হলো √3/2 √3/2 ইন্টু এ। খুবই গুরুত্বপূর্ণ। এই √3/2 ইন্টু এ, এ মানে কি? ওই যে ভাইয়া 3টা বাহু যে সমান, ওইটাই হলো এর মান। জাস্ট এতটুকু মনে রাখবা। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এদিকে তুমি শীটটা যে সময় এমসিকিউ সলভ করতে যাবে তখন দেখবা সমবাহু ত্রিভুজ যা কথা উচ্চতা, যা সমবাহু ত্রিভুজের উচ্চতা যা কথা, মধ্যমা এবং লম্ব দূরত্ব কি তাই কথা। তার মানে তোমাকে যদি কোনো ম্যাথে মধ্যমা নির্ণয় করতে দেয়, সমবাহু ত্রিভুজের মধ্যমা কত, তার মানে তুমি মনে করবা এটাকে উচ্চতা নির্ণয় সূত্র দিয়ে জাস্ট করবা। ঠিক সেম ভাবে ভাইয়া, তোমার যদি কোনো একটা সমবাহু ত্রিভুজের লম্ব দূরত্ব বের করতে দেয়, তাও তুমি কোন সূত্র দিয়ে ইউজ করবে? তারপরও তুমি ইউজ করবে হলো কি উচ্চতা নির্ণয় সূত্র দিয়ে ইউজ করবা। জাস্ট এতটুকু জিনিস একবারে মাথায় ভালোভাবে রাখো। 3টা পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো উচ্চতা, লম্ব দূরত্ব, মধ্যমা। এই 3টা জিনিস কি ভাইয়া? একই জিনিস ডিনোট করে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলাটা কি? √3/2 ইন্টু এ। এতটুকু জিনিস জাস্ট মুখস্থ, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। এরপর একটার দিকে তাকাও, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? এটা আমরা সবাই জানি, √3/4 এ স্কোয়ার। √3/4 কি? এ স্কোয়ার। এই যে √3/4 এ স্কোয়ার। তাহলে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো ভাইয়া, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 এ স্কোয়ার। এ মানে কি? ওই যে ভাইয়া সমান সমান বাহুর দৈর্ঘ্য। হয় তোমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে বলবে, অথবা তোমাকে ক্ষেত্রফল বের করতে বলবে। এই দুটা জিনিস একটু মাথায় রাখতে হবে। এরপরের জিনিসটা দিয়ে খেয়াল করো ভাইয়া, পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্রটা আমরা কি জানি ভাইয়া? 3a। মানে আমরা জানি কোনো কিছু পরিসীমা মানে কি? কোনো কিছু পরিসীমা মানে হলো প্রত্যেকটা বাহুর যোগফল। কোনো কিছু পরিসীমা মানে প্রত্যেকটা বাহুর যোগফল। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, খুব ভালোভাবে তাকাবে, দুইটি বাহু একটি কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। তোমার মনে করো কি, এটা একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। দুইটা বাহু দেওয়া থাকবো, বাহুর দৈর্ঘ্যের মান এবং কি একটা কোণের মান দেওয়া থাকবো, তোমাকে বলবে এর ক্ষেত্রফল কত। দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকবে, বলবে কি ক্ষেত্রফল কত। খুব ভালো লক্ষ্য করো, এটার ক্ষেত্রফলের সূত্রটা হবে হাফ হাফ এ বি গুণ, এই এ বি দ্বারা কি ডিনোট করতেছে ভাইয়া? বাহুর দৈর্ঘ্য। এ দ্বারা প্রথম বাহুর দৈর্ঘ্য, বি দ্বারা কি দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, গুণ সাইন থিটা। গুণ কি ভাইয়া? সাইন থিটা। এই সাইন তো একটা অপারেটর, থিটাটা কি? এ ও বি এর মধ্যবর্তী কোণ। বা থিটাটা কি? এ ও বি এর মধ্যবর্তী কোণ। জাস্ট এতটুকু একটু মাথায় রাখো, তাহলেই হবে। টেনশনের কোনো কারণ নেই। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ভাইয়া। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর সমদ্বিবাহু ত্রিভুজের রিলেটেড প্রশ্ন এমসিকিউতে কম আসে,
তারপরও বোর্ড পরীক্ষা টোটাল 4টা প্রশ্ন আসছে, একটা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, উচ্চতা কিভাবে নির্ণয় করতে হয়, আমরা দুইটাই দেখবো। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হলো b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু সবচেয়ে একটা মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া, এটা যদি তুমি ভুল করো তাহলে অ্যান্সার মিলবে না। আগে তোমার দেখতে হবে সমান সমান বাহুর দৈর্ঘ্যটাকে কি দ্বারা ডিনোট করছে, বা এই সূত্রের সাপেক্ষে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্যটারে আমরা এ দ্বারা ডিনোট করছি। এ মানে হলো সমান দৈর্ঘ্য, এ মানে হলো সমান দৈর্ঘ্য, আর বি মানে হলো ভূমি। বি মানে কি? ভূমি। এতটুকু জিনিস মাথায় একবারে ভালোভাবে গাইতে রাখতে হবে। এই সূত্রের সাপেক্ষে এ মানে হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য, বি মানে কি? ভূমি। এই জিনিসটা না বুঝলে তুমি আওলা যাবে না। এরপরে ভাইয়া যে জিনিসটা লাগবে হলো সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা জিনিসটা কি? সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সেম জিনিস, ½ √4a² মাইনাস b²। ভাইয়া 1 থেকে 4 টাইপ, এরপরে আবার টাইপ আসবে হলো 5 থেকে 8, এইভাবে 15টা টাইপ তুমি যদি সলভ করো, বিশ্বাস করো ভাই এই পরিমিতি অধ্যায় থেকে যত এমসিকিউ আসুক, যেই কোনো বোর্ড পরীক্ষা হোক, যেই কোনো বোর্ডেরই প্রশ্ন হোক, তুমি ইনশাল্লাহ সলভ করতে পারবে। তুমি এই ক্লাসটা ঠান্ডা মাথায় করো, এগুলো সলভ করো, আর এই লেকচার শিটটা সুন্দরভাবে তুমি বাসায় বসে বসে সলভ করো। এরপর যদি তুমি না পারো, তারপর তুমি আমার যা বলার বলো, কোনো সমস্যা নাই, আগে ঠান্ডা মাথায় ক্লাসটা করো। এখানে টোটাল 7টা প্রশ্ন আছে, এই 7টা প্রশ্নই ভাইয়া বোর্ড পরীক্ষায় দেখো 24-এ আসে, 25-এ আসে, কোনো না কোনো লেটেস্ট প্রশ্ন একবারে ভাইয়া কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আসছে। খেয়াল করো, দেখো প্রথম প্রশ্নটা আমাদের কি বলছে, আমরা সবগুলো বিস্তারিত ভালোভাবে ব্যাখ্যা সহকারে খেয়াল করো। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, খুব ভালোভাবে লক্ষ্য করো ভাইয়া, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য মানে তোমার কি দেওয়া রয়েছে? এই দেওয়া রাখছে, এর মান তুমি জানো, আর কোনো কিছু দরকার নাই, এর মান জানি। বাহুর দৈর্ঘ্য মানে কি? এ। এর উচ্চতা কত আমার বের করতে বলছে কি ভাইয়া, খুব ভালো লক্ষ্য করো, এর উচ্চতা কত, তার মানে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তোমার বের করতে বলছে কি এর উচ্চতা কত। তাহলে একটা জিনিস খেয়াল করো, সমবাহু ত্রিভুজের উচ্চতা, তার মানে উচ্চতা, উচ্চতা নির্ণয়ের ফর্মুলাটা আমরা কি জানি? উচ্চতা নির্ণয়ের ফর্মুলাটা আমরা সবাই জানি, √3/2 গুণ এ, গুণ কি? এ। ভাইয়া এর মান তো দেওয়া দিছে, আমি জাস্ট একবার বোঝানোর জন্য ভাঙা ভাঙা করতেছি, তোমরা জাস্ট খালি মান বসা দিবা। এর মান তো দেওয়া দিছে ভাইয়া, তাহলে এর মান কত দিছে? 4। দেখো তো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাই? 2 কে 2, 2 দুগুণ কত? 4। এজ এ রেজাল্ট তুমি কি পাবে? তুমি পাবে 2√3। তুমি কি বলবো ভাইয়া? 2√3। তুমি অপশনে খালি দেখো ভাই কোথায় আছে 2√3, এই যে ভাই 2√3। সুন্দরভাবে একবারে ঠান্ডা মাথায় একটা জিনিস খেয়াল করবা, যে কোনো পরীক্ষা, যে কোনো ম্যাথে তোমার আগে দেখতে হবে কার মান বের করতে বলছে, এরপর তোমাকে খেয়াল করতে হবে কার মান দেওয়া আছে, আর ওই রিলেটেড তুমি সূত্রটা ইউজ করবা, ইনশাল্লাহ সকল এমসিকিউ পারবা। তুমি যদি ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো করো, দেখবা যে এই অধ্যায়কে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ তোমার দ্বারা একবারে সহজ মনে হবে। এরপর আমরা এসকিউ দিব, এরপরে সৃজনশীল সলভ দিব, সবকিছু ধাপে ধাপে আসবে ইনশাল্লাহ ভাইয়া। তাহলে দেখো খুব ভালোভাবে দেখো ভাইয়া, 2 নম্বর প্রশ্নটা কি বলছে, খুব মনোযোগ দাও ভালো। একটা সমবাহু ত্রিভুজের কি দিছে তোমাকে? উচ্চতার মান দিছে ভাইয়া, খুব ভালোভাবে লক্ষ্য করো, যার মান দিছে তার জায়গায় তুমি সেটা বহা দেবা। হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে ভাই, কি নির্ণয় করতে বলছে? হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি 1 নম্বরে একটা খেয়াল করি খুব ভালোভাবে, তুমি ডিরেক্ট কি লিখবা জানো? তোমার দিছে কি উচ্চতা না, তুমি ডিরেক্ট উচ্চতার ফর্মুলা লিখবে, এরকম উচ্চতার ফর্মুলা লিখবে। উচ্চতার ফর্মুলা কি? তুমি কি ভাই আমরা জানি √3/2 ইন্টু এ ইজ ইকুয়াল টু, উচ্চতার মান কত দিছে ভাই? কোনো কিছুই না, এই যে ভাই 2√3 দিছে, জাস্ট এটা কি উচ্চতা, তাহলে এই জায়গায় আমি কি বহাবো? 2√3, আর কোনো কিছু দেখার দরকার নেই, এই যে 2√3। এখন ভাই আমার বের করতে বলছে কার মান? বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য মানে কি ভাই? এর মান। বাহুর দৈর্ঘ্য মানে কি? এর মান। তাহলে এর মানটা কিভাবে বের করুন? দেখো খালি জাস্ট সাইড চেঞ্জ করলেই হবে, খুব ভালো লক্ষ্য করো। এই 2 আছে কি আকারে ভাই? ভাগ আকারে। সমানের ওই পাশে গেলে কি হবে ভাই? গুণ আকারে। খুব ভালোভাবে লক্ষ্য করো, 2√3 আমরা দিতে পারি, তাহলে গুণ কি দিতে পারি? 2। এই √3 মানে উপরে থাকলে কোনো কিছু বুঝায় গুণাকারে আছে, তাহলে এই √3 আছে এর সাথে গুণাকারে, তাহলে নিচে গেলে কি হবে? ভাগ। সমানের ওই পাশে গেলে ভাগ, তাহলে আমরা ভাগ করে দিতে পারি। তাহলে এই √3 কাটা, 2 আর 2 গুণ করলে ভাইয়া কত হয়? 4। 2 আর 2 গুণ করলে কত হয়? 4। এটা আমরা সবাই জানি। তার মানে এই বাহুর দৈর্ঘ্য হলো 4। এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো কত ভাই? 4। দেখো দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে, ঢাকা বোর্ড ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসছে, ঢাকা বোর্ডে 22 সালে। একই প্রশ্ন ভাই বারবার রিপিট হবে। আবার এই শীটের ভিতরে যথেষ্ট পরিমাণে এক্সট্রা প্র্যাকটিস দেওয়া আছে, এক্সট্রা প্র্যাকটিস গুলো তুমি করবা, দেখবা একই জিনিস ভাই বারবার একই জিনিস আসতেছে ঘুরে ফিরে। তুমি যদি সুন্দরভাবে করো তাহলে দেখবা যে ভাইয়া তোমার আর গণিত নিয়ে কোনো টেনশন হবে না, ইনশাল্লাহ তুমি নিজে নিজেই পারবা। দেখো কোনো কঠিন আছে যা কিছু ভাইয়া, যা কি কোনো কঠিন আছে? কোনো কিচ্ছু কঠিন নাই, সব কিন্তু একবারে সহজ, জাস্ট সূত্র আর মানবো। তাহলে একটা জিনিস মাথায় রাখবা,
কোনো কিছু সমানের এক পাশ থেকে আরেক পাশে গেলে কি চেঞ্জ হয়? যদি গুণাকারে থাকে তাহলে যায় ভাগাকারে, যদি ভাগাকারে থাকে তাহলে যায় গুণাকারে। জাস্ট এতটুকু জিনিস তোমার মাথায় রাখবা আর সূত্রটা সঠিকভাবে অ্যাপ্লাই করবা। আর সূত্র অল্প অল্প করে শিখবা, দরকার হলে 4টা করে শিখবা, 4টা করে দেখে ওই 4টা রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করবা। কারণ আমরা যে সঙ্গে একসাথে পড়াশোনা করি মনে হয় কি অনেক সূত্র হয়ে যায়, তখন কি হয়ে যায় আমরা ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারি না, কারণ সূত্র দেখে এলে আমাদের অনেকগুলো ভয় লাগে। এই কারণে তুমি ভাগ ভাগ করে নিবা। আর এই শীটে সবকিছু তোমাকে টাইপ ভিত্তিক ভাবে একবারে গুছানো এবং ভাগ ভাগ আকারে দেওয়া আছে। তুমি এই টাইপের সূত্র পড়ার পর এই টাইপের অঙ্ক সলভ করবা, তাহলে কি তোমার কনফিডেন্স লেভেল ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। আর টেনশনের কারণ নাই ভাই, তুমি যদি কিছু না পারো তাও যদি তুমি ধারাবাহিক ভাবে করো, যে এই 39 দিন আছে পরীক্ষার, তাহলে দেখবে তুমি অবশ্যই ভালো কিছু একটা করতে পারবা। খেয়াল করো ভাই 3 নম্বর প্রশ্নে কি কইছে, একবার মনোযোগ দাও। 3 নম্বর প্রশ্ন ভাই কি কইছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ভাই কি কইছে ভাই, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে, তার মানে এই 6 সেন্টিমিটার দ্বারা তোমার কি বুঝাইছে ভাই, এর মান দিছে না? তুমি কি অবশ্যই কইবা ভাই কি কার মান দিছে, এর মান, কারণ বাহুর দৈর্ঘ্য মানে এর মান। নির্ণয় করতে গেছে কি ভাই ক্ষেত্রফল কত, নির্ণয় কি করতে গেছে ভাই ক্ষেত্রফল কত। খুব ঠান্ডা মাথা একটা জিনিস যদি লক্ষ্য করো, তোমার দিছে হলো বাহুর দৈর্ঘ্য, বের করতে বলছে কি ক্ষেত্রফল নির্ণয় করতে। দেখো এই প্রশ্নটা কিন্তু কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে, তুমি যদি কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থী 24 সালে থাকতে এরকমই প্রশ্ন আসতো, এরকম কি প্রশ্ন আসতো। তাহলে আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান আমরা কি জানি ভাই, ক্ষেত্রফল সমান সমান জানি আমরা √3/4 a স্কয়ার। ভাই এইটাই হলো মেন, এর মান কত দিচ্ছে 6। তাহলে তুমি কি করবা ভাই, এর জায়গায় কি করবা ভাই 6, এর উপরে কি দিবা স্কয়ার, এরপরে দেখো এই যে √3/4, 6 স্কয়ার মানে কত ভাই 36, এটা আমরা জানি কোনো কিছুর উপর স্কয়ার মানে ওই জিনিসটার ততবার গুণ, ঠিক আছে, মানে 6 এর 2 বার গুণ করলে হয় 36। ওই জন্য আমরা একটু সিম্পল ভাবে কাটাকাটি করি। আর তুমি যদি ভাই কাটাকাটি না পারো কোনো সমস্যা নেই, এত বেজালে যাওয়ারই দরকার নেই, তুমি ডিরেক্ট এতটুকু অংশ ক্যালকুলেটর উঠা দিবা, ডিরেক্ট এতটুকু অংশ কি করবা ভাই ক্যালকুলেটরে উঠাইবা, তাহলে দেখবে যে তোমার অ্যান্সার আই সমস্যা। তাহলে এখানে আমরা যদি কাটি 4 নং 36, তাহলে ফাইনাল রেজাল্ট আমরা ভাই 9√3 কি পাই ভাই 9√3। তাহলে আমাদের অ্যান্সার হলো এই যে ভাই সুন্দরভাবে অপশন আছে 9√3, সুন্দরভাবে অপশন আছে 9√3। টেনশনের কোনো কারণ নেই। 4 নম্বর প্রশ্নটার দিকে তাকাও ভাই, 4 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। 4 নম্বর প্রশ্নটার দিকে যদি তুমি খেয়াল করো, খুব ভালোভাবে লক্ষ্য করো, একটা সমবাহু ত্রিভুজে তোমার কি দিছে ভাই পরিসীমা, খুবই মনোযোগ, পরিসীমা হলে এর ক্ষেত্রফল কত। তুমি আগে আমার এতটুকু জিনিস শিওর করো ভাই, ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমার কি আগে জানা থাকতে হবে। অবশ্যই তুমি বলবা যে ভাই ক্ষেত্রফল নির্ণয় করতে লাগে আমার এর মান বাহুর দৈর্ঘ্যটা জানা থাকলে আমি সুন্দরভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। রাইট, তোমার সাথে আমিও একমত। তাইলে আমি কিন্তু বাহুর দৈর্ঘ্যটা সরাসরি জানি না, আমি কিন্তু পরিসীমা জানি। কি জানি, পরিসীমা। কিছুই লেখার দরকার নেই, পরিসীমা সমান আবার তুমি কি জানো ভাই, পরিসীমা সমান সমান তুমি জানো এই যে 3a, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান তুমি কি জানো 3a। তাহলে তুমি ডিরেক্ট লিখবা 3a ইজ ইকুয়াল টু পরিসীমার মানটাই বসা দেবে, পরিসীমার মান দিছে কত 12, তাহলে এই যে আমরা লিখবো কত ভাই 12। একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো ভাই, এর মান লাগবে না, তাহলে 3 কি আকারে আছে, 3 কি আকারে আছে গুণাকারে, তাহলে ওই পাশে গেলে কি হবে ভাই ভাগ, এই যে ভাগ, ভাগ দিলে তুমি কি রেজাল্টটা পাবে 4, ভাগ দিলে তুমি কি পাবে 4। তাহলে এর মান পাইছো 4, একটু আগে কিন্তু এর মান ছিল জানা ছিল, ক্ষেত্রফল নির্ণয় করছি না, এটাও নির্ণয় করতে পারবো। খেয়াল করো একবার সিম্পল। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্রটা হলো √3/4 এই স্কোয়ারের মানে হলো 4, 4 এর যদি স্কোয়ার করি দেন আমরা পাবো √3/4, আর এই পাশে গুণ করলে হবে 16, যদি আমরা কাটাকাটি করি এই পাশে পাবো হলো 4, তাহলে আমরা লিখতে পারি ফাইনাল রেজাল্ট 4√3। কি লিখতে পারি ভাইয়া 4√3, একটা কিছু কঠিন লাগবে না, এই যে ভাইয়া 4√3, একটা ম্যাথ ভাইয়া কোনো কঠিন লাগবে না, সবকিছু একবারে সহজ আর একবারে সহজ। তুমি যদি সহজ ভাবে শিখতে পারো তাহলে দেখো তোমার দ্বারা কোনো কিছু কঠিন লাগবে না। আর আমাদের মেন কথা হলো কি ভাই আমরা ডরা যাই কি কারণে, আমরা মনে করি হতাশ, অনেক কিছু আসার পর একটা চাপ, চাপের কিছু নেবে, তুমি ঠান্ডা মাথায় করো। আমি একটু কথা বেশি বলতেছি এই কারণে, পরের ভিডিওগুলো কথা কম বলবো, কারণ এই ভিডিওতে তোমাকে আমি বুঝিতে চাইতেছি যদি ভাই তুমি ধারাবাহিক ভাবে করো আর একটা যদি লেসন প্ল্যান অনুসারে আগে বাড়ো, ইনশাআল্লাহ তুমি ম্যাথ কখনো খারাপ করবে না। আর যারা ভালো প্রিপারেশন আছে তারা তো অবশ্যই 90 থেকে 95 মার্ক ইজিলি পাইবা ভাই, টেনশনের কোনো কারণ নেই। দেখো 5 নম্বর একটা কি বলছে, খুব ভালোভাবে মনোযোগ দাও ভাই, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিছে, আলহামদুলিল্লাহ ভালো কথা, কি দিছে ভাইয়া ক্ষেত্রফল দিছে, বাহুর দৈর্ঘ্য কত, তার মানে উল্টা ভাই কি নির্ণয় করতে গেছে, এতক্ষণ তোমার দিছিল একটা এখন দিছে একটা, দেখো তোমার দিছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে দিছে কার মান, দিছে ভাই ক্ষেত্রফলের মান, দিছে ক্ষেত্রফলের মান। তাহলে ডিরেক্ট আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, আমরা এইভাবে লিখবো √3/4 a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দিছে, ক্ষেত্রফলের মান দিছে 25√3, কত দিছে ভাই এই যে 25√3। খেয়াল করো
আবার আমাদের টার্গেট হলো এর মান বের করা, কারণ প্রশ্ন বলে দিছে। তাহলে আমরা দেখো এরকম লিখতে পারি a স্কয়ার ইকুয়াল টু 25√3 গুণ 4 ভাগ আকার আছে ওই পাশে যায় গুণ, আর এই যে √3 কি আকার আছে গুণ আকার, এই পাশে আসে ভাগ। তাহলে এই √3 কাটা 25 আর 4 যদি আমরা গুণ করি ফাইনাল রেজাল্ট আমরা কি পাবো 100, কারণ জানি আমরা 4 25 কি 100। আবার আমার a স্কয়ারের মান 100 ভাইয়া, আমার কার মান লাগবো এর মান। যদি এর মান লাগবে তাহলে আমাদের রুট করতে হবে, তাহলে আমরা রুট করলে কি পাবো a ইকুয়াল টু আমরা পাই হলো 10, কারণ তুমি যদি ক্যালকুলেটরে 100 রুট করো তাহলে তুমি পাবা 10, ক্যালকুলেটরে 100 রুট করলে কত পাবা তুমি ভাইয়া 10। তাহলে এই যে অ্যান্সারটা হলো কি ভাইয়া 10। ভাইয়া একটা কিছু কঠিন লাগছে, তুমি খালি জাস্ট এতটুকু জিনিস আগে একটা স্ক্রিনশট নিয়ে নেবে সুন্দরভাবে, নেওয়ার পর আমার শীট তো দেওয়াই থাকবো, তুমি শুধু ধাপে ধাপে করবা, আর কোনো কিছু টেনশন নেই। এরপরে কোনো কিছু না পারলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, পেজে লিংক দেওয়া থাকবে, আমাদেরকে সরাসরি মেসেজ দিবা, ইনশাআল্লাহ তোমার যেই প্রবলেমে হোক সবকিছু সলভ করে দেওয়া হবে। খেয়াল করো এতটুকু জিনিস আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলাম ভাইয়া। তাহলে আমাদের এটাও শেষ। 6 নম্বর ম্যাথটার দিকে তাকাও, একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো ভাই। 6 নম্বর ম্যাথ একটা মজার একটা ম্যাথ। দেখো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দিছে যথাক্রমে আলহামদুলিল্লাহ, একটা হলো 10, একটা হলো 12, সরাসরি দিয়া দিছে, ঝামেলার কিছু নাই। এদের অন্তর্ভুক্ত কোণ মানে থিটার মান দিছে 30 ডিগ্রি। কত দিছে ভাই 30 ডিগ্রি। হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। অনেক টাইপের এই টাইপের প্রশ্ন অনেক পাইবা, তুমি সংক্ষিপ্ত তো পাইবা, এমসিকিউ তো পাইবে। খেয়াল করো, তাহলে আমরা জানি দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকে, ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্রটা হলো এই যে হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে আমরা ডিরেক্ট সরাসরি লিখি এরকম, যেহেতু এমসিকিউ, হাফ এ বি সাইন থিটা। খেয়াল করো ক্ষেত্রফল সমান লেখা দিই তাহলে সুবিধা হবে। ক্ষেত্রফল সমান, খেয়াল করো হাফ হাফের মতো রাখো ভাই। এর মান প্রথম বাহু ধরো 10, বির মান দ্বিতীয় বাহু 12, সাইন সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করি একটা জিনিস খেয়াল করো, এটা যদি কাটি তাহলে থাকে কত 5, আর 5 কত হয় ভাই 60, 5 কত হয় 60, এটা আমরা সবাই জানি গুণ সাইন থিটা। তুমি যদি এতটুকু অংশ সাইন থিটার মানটা যদি ক্যালকুলেটর উঠাও সাইন 30 ডিগ্রি, তাহলে তুমি আজীবনের জন্য হাফ পাবা। কত পাবা হাফ, মানে 1/2 পাবা। কত পাবা হাফ 1/2। তাহলে এখানে আবার দেখো গুণাকার আছে, আমরা যদি কাটাকাটি করি তাহলে থাকে কত 30। এজ এ রেজাল্ট আমরা কি পেলাম ভাই, ফাইনাল রেজাল্ট আমরা পেলাম 30, ফাইনাল রেজাল্ট আমরা পেলাম 30। ভাই আপনি সাইন 30 ডিগ্রি ভ্যালু আমি বুঝতেছি না কিভাবে কি উঠাবো। ভাইয়া যারা মনে করো যে বুঝতে পারো না যে কিভাবে কি করবা, তুমি ডিরেক্ট ভাইয়া সরাসরি এতটুকু ক্যালকুলেটরে উঠা দিবা। এতটুকু অপশনে যদি তুমি ক্যালকুলেটরে উঠা দাও তাহলে তুমি সুন্দরভাবে দেখতে পারবা যে তোমাকে 30 অ্যান্সার দিছে। কি দিছে ভাই 30। তুমি চেক করবা, চেক করে আমাকে জানাইবা। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের কত ভাইয়া 30। এখানে অ্যান্সারটা কত আমাদের 30। 6 নম্বরটা শেষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ গুলো শেষ। লাস্ট একটা টাইপ ভাইয়া সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ, এইখানের একটু সূত্রগুলো একটু খেয়াল করো। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের দুইটা বাহু সমান আর একটা অসমান তাকে তো সমদ্বিবাহু ত্রিভুজ বলে, রাইট? আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের 3টা ক্যাটাগরি থাকতে পারে, কোশ্চেন আসতে পারে পরীক্ষার হলে। 1 নম্বর হলো তোমার বলবে ক্ষেত্রফল কত, 2 নম্বরে বলতে পারো সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা কত, 3 নম্বরে বলতে পারো পরিসীমা কত। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হলো b/4√4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এখানে a মানে কি, a মানে হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর b মানে কি, b মানে হলো ভূমির মান, ভূমির দৈর্ঘ্য বা ভূমির মান। আর উচ্চতা নির্ণয় সূত্রটাকে হাফ √a স্কয়ার মাইনাস b স্কয়ার। জাস্ট এটা মনে রাখবো 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই জায়গায় a মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য, b মানে ভূমির দৈর্ঘ্য। আরেকটা জিনিস লাগে সেটা হলো পরিসীমা। কি লাগবে ভাইয়া, পরিসীমা। সমদ্বিবাহু ত্রিভুজ পরিসীমা, পরিসীমার সূত্রটা কি 2a প্লাস b। কারণ আমরা জানি পরিসীমা হলো কোনো বাহুর যোগফল। পরিসীমা কি কোনো বাহুর যোগফল। তাহলে কোনো বাহুর যেহেতু যোগফল তাহলে 2a, এখানে হলো দুটা বাহু সমান, এখানে এই দুটারে a যোগ করলে হয় 2a, আর একটা হলো b। জাস্ট এতটুকু জিনিস মাথায় রাখবা। 7 নম্বর প্রশ্ন কি হয়েছে খুব ভালোভাবে খেয়াল করো। ত্রিভুজ এবিসি এর এ বি বাহু এবং এসি বাহু সমান, দুইটা বাহু সমান, এবং বিসি বাহু হলো 30, এটা অসমান। তাহলে এটা হলো ভূমি মানে বীর মান। খেয়াল করো ভালোভাবে একটু বুঝে লিখি, এটা হলো বীর মান। তাহলে এটা কার মান, এর মান। এটা কার মান, এর মান। হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ভাইয়া। এই যে এই তিন এভাবে মার্ক করবা, প্রশ্ন পাওয়ার পরে তুমি এভাবে মার্ক করবা। শীটটার ভিতর প্রশ্নটা পাওয়ার পরে তুমি কি করবা, এভাবে মার্ক করবা। দেখবা যে আমার কি 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 দিছে এবং কার মান বের করতে বলছে। এইটা যদি তুমি ভাই ফাইন্ড আউট করতে পারো আর সূত্রটা যদি তোমার মনে থাকে তাহলে আর কিছুই লাগবে না, বাদ বাকি কাজ ক্যালকুলেটরেই করো। দেখো কিভাবে করি, দেখো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি এরকম, ক্ষেত্রফল সমান সমান b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার, রাইট? আচ্ছা ভাইয়া সমান সমান বাহুর দৈর্ঘ্যের মান কি, এর মান, আর ভূমির মান কত
বির মান। তাহলে আমরা এদিকে বসে বির মান পেলাম আমরা 30, এখানে আছে আমাদের 4 রুট ওভার, এখানে আমরা পাইলাম হলো 4 গুণ, এরপর আমাদের এখানে আছে হলো এ স্কোয়ার মানে হলো মানে আমাদের 25-এর উপর কি করতে হবে, স্কোয়ার করতে হবে, মাইনাস এই পাশে আছে আমাদের কত, এই পাশে আছে হলো আমাদের 30 স্কোয়ার, এই পাশে আছে আমাদের কত 30 স্কোয়ার। তাহলে এই পাশে আছে আমাদের কত 30 স্কোয়ার। এখানে দেখো আমি একটু সহজভাবে বলি, এতটুক যারা কাটাকাটি বা ক্যালকুলেশন পারো না, আর দরকার নাই তোমার এমসিকিউতে ভাই ক্যালকুলেশনের দরকার নাই, এই পুরোটা যেইভাবে আছে, পুরোটা যেইভাবে আছে, এতটুক জিনিস যেইভাবে আছে সেইভাবে যদি তুমি সরাসরি ক্যালকুলেটরে উঠা দাও সুন্দরভাবে, তাহলে তোমার সুন্দরভাবে অ্যান্সারটা দিবে হলো 300। অ্যান্সারটা তোমাকে কত দিব, 300 এম সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, 300 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে তুমি এতটুকু জিনিস কি করবে ভাইয়া, সরাসরি ক্যালকুলেটরে উঠা দেবে। আর যদি এটা তুমি হাতে সলভ করতে যাও অনেক সময় নষ্ট হবে, তোমার সময় নষ্ট করার দরকার নাই, তুমি শুধু সুন্দরভাবে ক্যালকুলেটরে উঠাইবা। এরপরে আমরা এখন শিখবো আবার নতুন করে, একটু পরেই আমরা শিখবো হলো টাইপ 5 থেকে 8 পর্যন্ত। এরপরে আবার আসবে ক্লাস ধারাবাহিকভাবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ তুমি ক্লাসটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।